সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। 4 দফার নির্বাচন শেষ হয়ে গেছে, আর 3 দফার নির্বাচন বাকি আছে। বিজেপি কিন্তু এই 3 দফার নির্বাচনে টি-20 স্লগ ওভারের ম্যাচ খেলবে। টি-20 ওই 4 ওভারের যে লাস্ট স্লগ ওভার থাকে না, ওই 4 ওভারের স্লগ ওভার খেলবে। বিজেপি কিন্তু সমস্ত সিট এখান থেকে কুড়িয়ে কাছিয়ে নেওয়ার চেষ্টা করবে। ইন্টারনাল রিপোর্টে বলছে বিজেপি প্রায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে বা সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি, কিন্তু আগামী 3 দফায় বিজেপি কিন্তু টি-20 স্লগ ওভারের খেলা খেলবে। আজকেও সেদিনের কথা যদি মনে হয়, মনের মধ্যে একটা যন্ত্রণা হয়, মনটা কেঁদে ওঠে। গত 2019-এ 14ই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল, পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় সেনাবাহিনীর উপরে যে আঘাত এনেছিল, তা ভারতের মর্যাদায় আঘাত এনেছিল। মানুষ কিন্তু তার উত্তর দিয়েছে ব্যালট বাক্সে, এবং নরেন্দ্র মোদী কিন্তু তার জবাব দিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইক করে। নরেন্দ্র মোদী কিন্তু মানুষের বিশ্বাসটা রেখেছেন। নরেন্দ্র মোদী কিন্তু এই পাকিস্তানিদেরকে ছেড়ে দেননি। মানুষ কিন্তু ঝোড়ো ভোট দিয়েছিল বিজেপিকে। যদি আমরা ভুল করে কংগ্রেসে ভোট দিয়ে ফেলি, কংগ্রেস কিন্তু এই ঘটনার কোনো প্রতিশোধ নেবে না। কংগ্রেস কিন্তু ভারতের সার্বভৌমত্বের উপর যে সন্ত্রাসবাদী আঘাত হয়েছিল, আঘাতের কোনো প্রতিশোধ নেবে না। সেটা বুঝতে পেরে মানুষ কিন্তু সম্পূর্ণভাবে দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছিল, এবং নরেন্দ্র মোদী কিন্তু মানুষের বিশ্বাসকে রেখেছিলেন এবং পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে বুঝিয়ে দিয়েছিলেন তোমরা ভুল করেছো, আবার যদি এরকম ভুল করো এবার শেষ করে দেবো। এবারের ঘটনাটা একটা অন্যরকম ঘটনা। এই নিউ ন্যাশনালিজম তো আছেই। মানুষ কিন্তু যারা ন্যাশনালিস্ট তারা কিন্তু বিজেপিকেই ভোট দিচ্ছে। তারা চাইছে বিজেপি ক্ষমতায় আসুক, তারা চাইছে একটা স্ট্রং গভর্নমেন্ট তৈরি হোক, এরকম শত্রুদেরকে প্রতিরোধ করা এবং প্রতিশোধ নেওয়ার মতন ক্ষমতাওয়ালা একটা সরকার থাকুক আমার দেশে, যেন আমি সিনা তানকে বলতে পারি যে এটা আমার ভারত। আমার ভারতের দিকে যেন চোখ তুলে তাকাতে লোকে ভয় পায়। মানুষ কিন্তু সেভাবেই বিজেপিকে ভোট দিয়েছে। একটা কথা আছে, নরেন্দ্র মোদীর বৃহস্পতির দশা, বৃহস্পতির কপাল। নরেন্দ্র মোদী নিজেও বলেন যে আমার দিকে পাথর ছুড়লে আমি তা দিয়ে মেহেল বানিয়ে নেব। দেখুন নরেন্দ্র মোদীর কপালখানা কিরকম। 4 দফার ইলেকশন শেষ হয়ে গেছে, ওদিকে পিওকেতে একটা বিরাট ঝামেলা শুরু হয়েছে, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরে একটা বিরাট ঝামেলা শুরু হয়েছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের পিওকের যারা জনগণ, তারা কিন্তু আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না, তারা পাকিস্তানের গভর্নমেন্টের আন্ডারে আর থাকতে চাইছে না, তারা ভারতের সঙ্গে জুড়তে চাইছে। তারা সামনাসামনি এসে পাকিস্তান পুলিশের সঙ্গে লড়াই করছে। তারা খাদ্যের জন্য লড়াই করছে, তারা তাদের জীবনের জন্য লড়াই করছে, তারা তাদের ফিউচার জেনারেশনের জন্য লড়াই করছে, তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করছে। তারা আর প্রাণের ভয় পাচ্ছে না। তারা সামনাসামনি এসে বলছে যে আমরা আর পাকিস্তানের মধ্যে থাকতে চাই না, আমরা ভারতে জুড়তে চাই। কারণ তারা দেখছে 370 ধারা রদ হওয়ার পরে ভারতের অন্তর্গত যে কাশ্মীর রয়েছে, সেই কাশ্মীরের ডেভেলপমেন্ট দেখছে তারা, নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্ট দেখছে তারা। সেখানে একের পর এক বড় হসপিটাল, রেলওয়ে ডেভেলপমেন্ট, রাস্তার ডেভেলপমেন্ট এবং সাধারণ প্রান্তিক মানুষের ডেভেলপমেন্ট। 1986-র পরে বোধহয় কাশ্মীর এবার সব থেকে বেশি তাদের ভোট দিল। কাশ্মীরিরা এবার নিজের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। সে কাকে ভোট দিয়েছে পরের কথা, কাশ্মীরিরা ভোট দিতে পেরেছে। তো কাশ্মীর স্বাধীন হয়ে উঠেছে, কাশ্মীরে তিরঙ্গা লহরাতে শুরু করেছে। তো সেই কাশ্মীরকে দেখে কিন্তু ওপারের কাশ্মীরের কিন্তু লোভ হচ্ছে যে আমরাও একটু ভালোভাবে বাঁচি। ওই কাশ্মীরি ভাইরা যখন ভালোভাবে বাঁচতে পেরেছে, নরেন্দ্র মোদী হিন্দুত্বের কথা বলে কিন্তু মুসলিমদের উপর অত্যাচার করেনি, তাহলে নরেন্দ্র মোদী আমাদের উপর অত্যাচার করবে না? তাহলে এতদিন যারা ছিল তারা আমাদেরকে বেওকুফ বানিয়েছে, ভয় দেখিয়ে। এই জুজু থেকে কিন্তু তারা বেরিয়ে এসছে। এই পিওকের জনগণ পাকিস্তানের পুলিশের বিরুদ্ধে, পাকিস্তানের ফোর্সের বিরুদ্ধে লড়াই শুরু করেছে খালি হাতে, যে আমরা ভারতে জুড়তে চাই। এই বার্তাটা সারা ভারতে কিন্তু ছড়িয়ে পড়ছে। আজকে ইন্টারনেটের জমানা, সারা ভারতে এই বার্তাটি ছড়িয়ে পড়েছে। এতে কিন্তু আখেরে লাভ হয়েছে বিজেপির। বিজেপি কিন্তু এটাকে সোনার পাথর বাটি বানিয়ে নিয়েছে। এই ঘটনায় ভারতে যে নিউ ন্যাশনালিজমের নতুন স্রোত বইতে শুরু করছে, আবার এই স্রোতে কিন্তু আগামী 3 দফার নির্বাচন সুইপ করে যাবে বিজেপি। বললাম না, স্লগ ওভারের মতন খেলে যাবে। আগামী 3 দফার নির্বাচন একদম সুইপ করে যাবে। এতে ভারতীয় মুসলমানরাও দেখছে যে পাকিস্তানি মুসলমানরা ভারতে জুড়তে চাইছে। কেন? পাকিস্তানে এমন কি হচ্ছে? ওইদিকে হিমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছেন যদি এবার বিজেপি 400 সিট পায়, পাকিস্তান পিওকে ভারতের অন্তর্গত করে নেবেন। এবং আরেকটি কথা মনে রাখবেন, ওখানে কিন্তু 24টি বিধানসভা ছেড়ে রেখেছে ভারত। ওই পিওকের মধ্যে 24টি বিধানসভার আসন ছেড়ে রেখেছে, ওইগুলোকে কিন্তু ভারত বাদ দেয়নি। ভারত কিন্তু উমিদে কায়েম আছে। এবং অমিত শাহ বলছে যে আমি এই পিওকে তো নিয়েই ছাড়বো, দরকার হলে জান দিতে হয় জান দেবো, কিন্তু এই পিওকে তো নিয়েই ছাড়বো।
বিজেপি কখনো কিন্তু ফাঁকা আওয়াজ করেনি। বিজেপি যখন 2টি আসন জিতেছে তখনও কিন্তু 370 ধারা রদ করার কথা বলেছিল, রাম মন্দিরের কথা বলেছিল। বিজেপির আজকে 350-400 সিট রয়েছে, তখন তারা তো কথা বলতেই পারে এবং তাদেরকে তো বিশ্বাস করাই যায়। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং আমার বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলা রাজনীতি। ধন্যবাদ।